সর্বোচ্চ বেতন স্কেল এবং সর্বনিম্ন বেতন নিয়ে যা বললেন অর্থ উপদেষ্টা। বিস্তারিত ভিডিওতে। প্রধান উপদেষ্টার স্বাক্ষরে নবম পে স্কেল অনুমোদন, 14 গ্রেডের নতুন বেতন কাঠামো। আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, আজকের এই ভিডিওতে আপনাদের জন্য রয়েছে সরকারি চাকরিজীবীদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও বহুল প্রতীক্ষিত আপডেট। দৈনিক আমার দেশ পত্রিকায় প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে জানানো হয়েছে, প্রধান উপদেষ্টার চূড়ান্ত স্বাক্ষরের মাধ্যমে নবম জাতীয় পে স্কেল আনুষ্ঠানিকভাবে অনুমোদন পেয়েছে। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার জন্য বিশেষভাবে অনুরোধ রইল। যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এক্ষুনি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের সঙ্গে থাকুন। এই নতুন সিদ্ধান্ত অনুযায়ী সরকারি চাকরির বেতন কাঠামো 1:5 অনুপাতে পুনর্গঠন করা হয়েছে এবং মোট 14টি গ্রেড নির্ধারণ করা হয়েছে। এই কাঠামোর আওতায় সর্বনিম্ন বেসিক বেতন শুরু হচ্ছে 31,500 টাকা থেকে। দীর্ঘদিন ধরে চলমান আলোচনা, সুপারিশ ও আর্থিক সক্ষমতা বিশ্লেষণের পর এই কাঠামো চূড়ান্ত করা হয়েছে। নবম পে স্কেলের মূল লক্ষ্য হল সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের মধ্যে ভারসাম্য বজায় রাখা। এর মাধ্যমে একই কাঠামোর ভেতরে ন্যায্যতা নিশ্চিত করা হয়েছে, যাতে নিম্ন গ্রেডের কর্মচারীরা দৃশ্যমানভাবে উপকৃত হন এবং উচ্চ গ্রেডের কর্মকর্তাদের ক্ষেত্রেও একটি স্বচ্ছ ও সুসংহত কাঠামো বজায় থাকে। 14টি গ্রেডে বেতন কাঠামো ভাগ করায় প্রতিটি স্তরের দায়িত্ব, কাজের পরিধি ও অভিজ্ঞতার ভিত্তিতে স্পষ্ট পার্থক্য তৈরি হবে। এর ফলে একই দপ্তরের ভেতরে বেতন সংক্রান্ত বিভ্রান্তি কমবে এবং প্রশাসনিক শৃঙ্খলা আরও শক্তিশালী হবে। একই সঙ্গে পদোন্নতি ও ক্যারিয়ার অগ্রগতির পথ হবে আরও সুস্পষ্ট। নতুন পে স্কেলের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল ইনক্রিমেন্ট ব্যবস্থা। বাৎসরিক ইনক্রিমেন্ট বেসিকের সঙ্গে যুক্ত হওয়ায় একজন সরকারি কর্মচারীর আয় ধাপে ধাপে বৃদ্ধি পাবে। যেহেতু ভাতা, পেনশন ও গ্র্যাচুইটির হিসাব মূলত বেসিকের উপর নির্ভরশীল, তাই এই পরিবর্তনের সুফল দীর্ঘমেয়াদে পাওয়া যাবে। এই কাঠামোর আওতায় বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা, যাতায়াত সুবিধা এবং অন্যান্য প্রাসঙ্গিক সুযোগ সুবিধা নতুন বেসিক অনুযায়ী পুনর্গঠন করা হয়েছে। ফলে একজন সরকারি কর্মচারীর মোট মাসিক প্রাপ্তি আগের তুলনায় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে, যা বর্তমান সময়ের জীবনযাত্রার ব্যয় সামাল দিতে সহায়ক হবে। সরকারি চাকরিকে আরও আকর্ষণীয় ও প্রতিযোগিতামূলক করে তোলাও এই সিদ্ধান্তের অন্যতম উদ্দেশ্য। বর্তমান মূল্যস্ফীতি ও বাজার পরিস্থিতি বিবেচনায় রেখে এই পে স্কেল তৈরি করা হয়েছে, যাতে কর্মচারীরা আর্থিক দুশ্চিন্তা থেকে কিছুটা হলেও মুক্ত থাকতে পারেন এবং কাজে আরও মনোযোগী হতে পারেন। সঠিকভাবে বাস্তবায়িত হলে নবম পে স্কেল দপ্তরভিত্তিক বেতন বৈষম্য কমাবে, হিসাব ব্যবস্থাপনা সহজ করবে এবং প্রশাসনের স্বচ্ছতা বাড়াবে। দীর্ঘদিনের জমে থাকা অসঙ্গতিগুলো ধীরে ধীরে সমাধানের পথে যাবে বলে আশা করা হচ্ছে।